যারা এই গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, যারা থানায় মব করে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সহিংস কায়দায় আমার বোন জুমার উপর হামলা করেছে, এই সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে যেন দল থেকে বহিষ্কার করা হয়। আমরা থানায় গিয়ে আবার অভিযোগ দিব। আমরা আশা রাখবো দেশের যে আইন, সেই আইন অনুযায়ী এই ছাত্রদলের সন্ত্রাসীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। চলবে না মাসল পাওয়ার পলিটিক্স, চলবে না। ক্যাম্পাসে শিক্ষার্থীরা আসবে তাদের পড়াশোনা করার জন্য, তাদের গণতান্ত্রিক চর্চা করবে, কিন্তু কেউ এখানে হকিস্টিক অথবা স্ট্যাম্প দিয়ে ক্ষমতার রাজনীতি বিনির্মাণ করবে, সেটা আমরা হইতে দিব না। আমরা দেশীয় যে আইন, সেই আইন অনুযায়ী আমরা আবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিব। আমরা থানায় গিয়ে আবার অভিযোগ দিব। আমরা আশা রাখবো দেশের যে আইন, সেই আইন অনুযায়ী এই ছাত্রদলের সন্ত্রাসীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে আমরা ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় সংসদে যারা তাদের সাথে কথা বলেছি, আমরা বলেছি যারা এই গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, যারা থানায় মব করে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সহিংস কায়দায় আমার বোন জুমার উপর হামলা করেছে, এই সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে যেন দল থেকে বহিষ্কার করা হয় এবং তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। আমরা দেখতে চাই তারা কেমন বিচারের আওতায় নিয়ে আসে। এবং একই সাথে আমরা পুরো সময় জুড়ে দেখতে পেয়েছি, আমি পুলিশের উচ্চপদস্থ বিভিন্ন জনের সাথে যোগাযোগ করেছি, সরকারের বিভিন্ন পর্যায়ের যারা এখন মন্ত্রী আছে তাদেরকে ফোন দিয়েছি। আমরা দেখতে পেয়েছি সবাই নীরব। তারা রাস্তা আজকে মব কায়েম করতে চায়, তারা খুবই মবের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আজকে প্রকৃত মব কারা তৈরি করে, তারা শিক্ষার্থীদের উপর বেদারক তারা হামলা করে, সেটা আমরা আজকে দেখতে পেয়েছি। সুতরাং আমরা আশা রাখবো দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং দেশের যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারা দ্রুত সময়ের মধ্যে এই সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। এবং একই সাথে এই যে যারা হত্যার হুমকি দিয়েছে মাহমুদকে, এই হত্যার হুমকির সাথে যারা জড়িত আছে তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। ওকে, ধন্যবাদ। শেষ করেন। থ্যাংক ইউ।